বকরিদের আগে আজকে এটা শেষ দিন, আর আজকে আমার প্রচুর কাজের চাপ, কারণ জানোই তো আমি আগে থেকে কোনো কাজ বাগিয়ে রাখি না, ঠিক যেদিন হবে তার আগে। সেলুনে এসে প্রথমে জেসমিনের সাথে দেখা করলাম, ওরা এসেছিল, প্রচুর ভিড়, সেই জন্য আমি তাতে করে বেরিয়ে পড়লাম, কারণ আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে, সেগুলো আগে করা হয়নি, আজকে কিনবো, মানে একরকম শপিং বলতে পারো। এই যে দাদাটাকে দেখছো, আমাকে এখন দেখলো ভিডিও করছি, তো কিছুক্ষণ পরে আমাকে একটা কথা বলেছে, সেটা তোমাদেরকে একটু পরে শোনাবো, তার আগে আমার শপিংগুলো হয়ে যায়। টুকটাক করে অনেক কিছুই কেনা হয়ে গেছে, এরপরে চলো যাই মেইন কাজে, যেটার জন্য এসছি সেটা হলো মেহেন্দি পড়তে, কারণ কালকে তো বকরি, তো মেহেন্দি তো পড়তেই হবে। তুমি কি ব্লগ বানাও? ওই যে তখন ভিডিও করতে দেখেছিল, আর এখন আবার ভিডিও করছি, সেজন্য বলছে তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, এটা বলতে পারি, আমার ভিডিও দেখে কেউ গেছে না গেছে জানি না, এই মেহেন্দিটা নিয়ে যখন আমি স্যালনে এসেছি, আমার মেহেন্দি দেখে সবার এত পছন্দ হয়েছে, আমি প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি যে দারুণ মেহেন্দি পরানো হয়েছে, দারুণ হয়েছে। এখন যেহেতু ঈদের সময়, সেজন্য স্যালনে অনেক কাস্টমার ছিল, প্রত্যেকের এত পছন্দ হয়েছে, আর অনেকে গেছে, আমি খবরও পেয়েছি, আমাকে জানিয়েছে অনেকে গেছে, আর আমার মেহেন্দির প্রতি এত নজর পড়েছে, দেখো এখানটা একটু উঠে গেছে। যাই হোক, একটু হালকা করে খাওয়া দাওয়া করলাম, তারপরে শুরু হয়ে গেছিল মিটিং। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য রান্নার হবে না, একবারে খাবার কিনে নিয়ে যাবো। বসেছিলাম আর দেখলাম মেহেন্দিটা যখন শুকিয়েই গেছে, তখন উঠিয়ে নি, আর আজকে এই কালারটা এসে গেছে, আর দারুণ ডিজাইন হয়েছে, সত্যি খুব সুন্দর। ওকে চলো, বাই।